আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর আশা করি সবাইও আমার মতো খুব খুব ভালোবাসা। বন্ধুরা, সবার প্রথমে আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, সবাইকে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে আমি একটা কিছু অঘটন আমার জীবনে ঘটেছে, যেটা সবার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আজকে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে কন্যাযাত্রী। এসে দেখি আমার গাছগুলো সব পানিতে পড়ে গেছে, পুকুরের পাশেই গাছগুলো ছিল। তো আমার আওড়ানে সব ছেলেপুলেরা গাছে উঠে, এটা হলো কাপরাঙা গাছ। কাপরাঙা গাছে ছেলেপুলেরা উঠে পাড়তে গিয়ে গাছটাকে একদম পুকুরে ফেলে দিয়েছে। তো ফল সমেত গাছটা একেবারে ঝুঁকে পড়ে আছে। আমি এসে দেখি, আমার এসে এত 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 খারাপ লাগছে, বলার মতো নেই। গাছটা যেন বারবার বলছে আমাকে টেনে তুলে নাও, আমাকে টেনে তুলে নাও, কিন্তু এমন একটা পরিস্থিতি দিয়ে গাছটা পানির মধ্যে পড়ে আছে, তো তলার মতো আর কোনো সুযোগ ছিল না। তো ছেলেদেরকে তাই নামিয়ে দিয়েছি পুকুরে। আমাদের পুকুরটা অনেক বড়, বাড়ির সামনে পুকুর, আমাদের নিজস্বই পুকুর। তো বাইরে থেকে অনেক ছেলেরা আসে এই পুকুরে গোসল করতে বা স্নান করতে, যেভাবেই বলো আসে। তো তাদেরকে বলে দিলাম আমার এই ফলগুলো ছিঁড়ে দাও, কাপরাঙাগুলো ছিঁড়ে দাও, তোমাদেরকে দেবো আমি। তো ওরা সবাই খুব আনন্দ করে ফলগুলো ছিঁড়ছে। ওরা প্রচণ্ড আনন্দ করছে, ওরা গাছের মায়া বুঝছে না। আমার মনের ভিতরে যে কী হচ্ছে একটুও বুঝতে পারছে না। ওরা তো ভীষণভাবে আনন্দ করে মেতে আছে। তিনজন আছে, ফলগুলো পাড়ছে একে একে করে। ব্যাগ ব্যাগ দিয়েছি, একটা ব্যাগে ভর্তি করে নিচ্ছে। ওরা তো ভীষণ আনন্দ করছে। তার মাঝে গাছটা যেন ভীষণভাবে বলছে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে গাছটা তোলার মতো আর জায়গা নেই। পুকুরের একদম পাড়ে গাছ ছিল, আস্তে আস্তে তো পাড়টা গিয়ে গিয়ে গাছটা একদম পানির কোলে চলে এসেছিল। এজন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল। ওরা তো সবাই ভীষণভাবে আনন্দ করে সব ফল, আগে ওরা পাকা পাকা ফল পাড়ছিল। আমি আবার বললাম গাছটা যেহেতু কেটে দিতে হবে, পাকা নয় কাঁচা পাকা যা পাবি সব তোরা তুলে নিয়ে চলে আয়। তো ওরা একে একে একটা ছোট গামলা বাটি দিয়েছি, সেগুলো ভরে নিচ্ছে। নিয়ে আবার ওরা যখন ভর্তি হয়ে যাচ্ছে গামলা বাটিতে নিয়ে ব্যাগে দিয়ে দিচ্ছে। কতগুলো কাপরাঙা হয়ে আছে দেখো বন্ধু। এই কাপরাঙা সমেত গাছটা এইভাবে ছেলেরা আমার অবর্তমানে ফেলে দিয়েছে। শুধু কাপরাঙা গাছ নয়, আরও অনেক কিছু গাছ সব পানিতে পড়ে গিয়েছে ওদের ছেলেদের দুষ্টুমির কারণে। আমি ছিলাম না, গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে কন্যাযাত্রী। তো ওখান থেকে এসে দেখি খুব খারাপ অবস্থা। এই যে দেখতে পাচ্ছি, এই গাছটা হলো জামরুল গাছ, এটা ডালিম গাছ, পেয়ারা গাছ, পরপর সব গাছগুলো পানির দিকে হেলে গেছে। আর কাপরাঙা গাছটা তো একদম পানিতে পড়ে গেছে। প্রত্যেকটা গাছ হেলে আছে প্রায় পানির কাছাকাছি। প্রত্যেকেই যেন বলছে টেনে তুলতে। এই জামরুল গাছটাতে অতিরিক্ত জামরুল হয়। তো জামরুল তো সিজন পার হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দেখানো হয়নি কোনো ভিডিওতে, কোনো ভিডিও করা হয়নি আর ছাড়া হয়নি। অনেক জামরুল হয়েছিল আর সেরকম মিষ্টিও। তো কাঁকড়াগুলো পেড়ে নিয়ে আপাতত আমরা বাড়ি চলে এসেছি। দেখো ব্যাগ ভর্তি হয়ে গেছে কত সুন্দর সুন্দর কাঁকড়া। তো এখন ওগুলো আমি এই নিচে রেখে দিলাম। দেখো কতটা কতটা কাবরান, প্রচুর কাবরান হয়েছিল গাছে। আরও তো অনেকে আগে আরও পেড়ে খেয়ে নিয়েছে ভাগ করে করে, যে যার মতো। প্রত্যেকে, আমি কাউকে কিছু বলি না, বাড়ির সবাই তো এই কাপরাঙা গাছটাতে কাপরাঙা পেড়ে পেড়ে খায়, আমি কিছু বলি না। আরও অনেকটা পরিমাণে হয়েছিল, অনেক খাওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ওগুলো নিয়ে একটা এই যে বড় সাইজের চুবড়ি আছে, ওতে সব তুলে রাখবো একটু একটু করে। আমার এই যে এগুলো দেখে এত মনটা খারাপ হচ্ছে বন্ধুরা, বলার কিছু নেই আর করারও কিছু নেই। আমি ছিলাম না তো, তাই দেখিনি কাজটা কে করেছে এরকম। আমার পাশের বাড়ির একজন বলছিল কারা করেছে, আমরা দেখেছি কিন্তু বলবো না, বললে আবার যদি কিছু ঝামেলা হয়। এদিকে আমার ছেলে মহা আনন্দে গাছ থেকে একটা ড্রাগন ফল পেড়ে নিয়ে খাচ্ছে। ওর তো এসব ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। ও ছাদে আমাদের ড্রাগন গাছ আছে, ওখানে এই ফলটা হয়েছিল, পেকে গিয়েছে দেখে
ও খাচ্ছে। এই ফলটা আমাদের গাছের ফল, এত মিষ্টি হয় এই ড্রাগন ফলটা। ও পেড়ে নিয়ে খেয়ে নিল। তো আমি সেগুলো একটু একটু করে কামরাঙাগুলো তুলে নিয়ে চুবড়িতে ভর্তি করছি। দেখো বন্ধুরা কতটা হয়, একটা বড় সাইজের চুবড়ি, পুরো ভরে গেছে, পুরো একদম ছাপিয়ে গেছে মুখ পর্যন্ত। আমি সাজিয়ে সাজিয়ে চেষ্টা করছি একটা চুবড়ির মধ্যে সব রাখার জন্য। তো আমার প্রায় তোলা হয়ে গেছে, অনেকটা একদম শেষ। এখন আমি এটাকে নিয়ে এক জায়গায় রাখবো, বাইরেই রেখে দেবো যাতে করে সবাই চোখে পড়ে আর সবাই নিয়ে খেতেও পারে। আমার বাইরের বারান্দাতে রাখবো। আমার মেয়ে বলছিল ঘরের ভিতরে রাখতে, আমি বলি না, বাইরেই থাক, যে দেখবে সে যেন নিয়ে খেতে পারে। সবাই খাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বাইরে রাখবো। আমাদের বাড়িতে অনেক লোক আসা যাওয়া করে, আমার পেশেন্ট আছে, আমার বরের যে ব্যবসা আছে, লেবার আসে। তো আমার বর তাড়াতাড়ি করে এসে কয়েকটা কাবড়া নিয়ে কাটতে শুরু করেছে, বলছে আমি এক্ষুনি এটা নিয়ে আচার করে খাবো। তো আমি বলছি যে আসলে এখন সম্ভব নয়, আচার করতে গেলে অনেক রকম মশলার দরকার, এখন করো না। তবুও আমার কথা শুনছে না, জোর করে নিজে নিজে নিয়ে বটিতে কাটতে শুরু করে দিয়েছে আচার করবে বলে। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দিয়ে শুধুমাত্র চিনি আর লবণ আর কয়েকটা এলাচি আর লবঙ্গ দিয়ে নাড়ছে, নেড়েচেড়ে বলছে এইভাবেই আমি খাবো, বেশি মশলা খাওয়া ভালো না। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে চিনিটা যখন আস্তে আস্তে ঘন হয়ে গেছে, তখন না আমার প্রোগ্রাম চলছে, চিনিটা একদম ঘন মতো করে নিয়ে গাঢ় হয়ে বারবার বলকুটে ফুটিয়ে নাড়তে নাড়তে যখন হয়ে এসেছে, তখন একটা বলে ঢেলে নিল। নিয়ে প্রথমেই আমার মেয়ে ছুটে এসছে, দেখি তোমার আচার কেমন হয়েছে, কামরাঙার আচার। ও মুখে দিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, মশলার থেকে আরও ভালো। তারপরে আমার বর কাটি দিয়ে একটা একটা করে খেয়ে সবটুকু খেয়ে শেষ করে দিল। আমার মেয়ে বলছে ওইভাবে মিষ্টি আচার আমার ভালো লাগে না, আমি এখন এবারে ঝাল আচার করব। তো ও আবার ওর মতো কাটতে শুরু করে দিয়েছে, ও কাটছে, কেটে ও বলছে আমি এটাকে আরও ভালো সুন্দর করে ঝাল আচার করব। আসলে এখনকার মেয়েদের, বাচ্চা মেয়ে, ওদের আসলে মিষ্টি জিনিস পছন্দ না, ওদের ঝাল মশলা টক এইগুলোই পছন্দ। তাই ও ওর মতো করে কাটছে ঝাল আচার করবে বলে। তো ও দুটো বড় সাইজের কামরাঙা নিয়েছে, আমি আরও কাটবো বলে নিয়েছিল। আমি বললাম যে কতগুলো তুই খেতে পারবি না, শুধু শুধু অতগুলো নিস না, ওই দুটোতেই শেষ কর। তো তবুও জোর করে আরও একটা নিয়ে ও কাটছে, বলছে না আমি ঠিক খাবো, তুমি জানো না আমি টক অনেক পছন্দ করি, তুমি তো জানো, আমি ঠিক খেতে পারবো। ও কোনো এমনি বাড়ির কাজ করে না, কিন্তু ওইটাতে ওর এত আগ্রহ জেগেছে যে ও নিজেই করছে। ও অনেক সময় নিজে করে না, কিন্তু নিজে করলো, বলছে তোমার করে দিতে হবে না, আমি করব। আর আমার মনটা খারাপ, তাই আমি একটুও করে দিইনি। তো এখন ওই কাঁকড়াগুলো কেটে নিয়ে ওতে দিল লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছে ওই একটুখানি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে সম্ভবত মিশিয়ে নেবে ওটাকে। ও মা, না, লঙ্কা গুঁড়োর উপরে আবার ও দিচ্ছে টমেটো সস। আমি জানি না ওরা এইভাবে কী করে খায়, আমি একদম পারি না খেতে। টমেটো সস দিয়ে সুন্দর করে ওই তো সাজিয়ে নিচ্ছে। তারপরে কি করবে আমি জানি না, এখন ওটাকে নিয়ে কি করবে তুমি? ও মা, মাখিয়ে নিচ্ছে আবার। বাহ, মাখিয়ে নিতে বেশ সুন্দর লাগছে মাখানো। আসলে আমি টক খাই না, এসব কোনো দিন করি না, প্রসেসও জানি না। এই তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, সুন্দরও লাগছে দেখতে, জানি না খেতে কেমন হবে ওটা। আবার ওতে লঙ্কা দিচ্ছে, শুকনো লঙ্কা ভালো করে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিল একসঙ্গে। টক, টমেটো সস, শুকনো লঙ্কা, জানি না খেতে কেমন হবে। নিশ্চয়ই ওদের ভালো লাগে। আর পর্যন্ত আজকের ক্ষুধা হাফিজ।